মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন চাকরি প্রার্থীরা। সেভেন্থ এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে বিক্ষোভ সমাবেশ। মাদ্রাসা সার্ভিস কমিশনের সেভেন্থ এসএলএসটি প্রাইমারি ও আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াকে উদ্দেশ্য প্রণোদিতভাবে দীর্ঘদিন ধরে আদালতের চক্রে ঘুরিয়ে রাখা হয়েছে। এই অভিযোগকে সামনে রেখে সোমবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের দোমোহনাতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চাকরি প্রার্থীদের অভিযোগ, বছরের পর বছর ধরে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় বহু যোগ্য প্রার্থী চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বারবার আদালতের অজুহাত দেখিয়ে নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা হচ্ছে, যা চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে গভীর শিক্ষিত হওয়া সত্ত্বেও আধুনিক যুগের মতো চরিত্র চলে আসছে। কেন একটা ছেলে, গ্রামের ছেলে পড়াশোনা করে চাকরি পেতেও সমস্যা, ও পরীক্ষা দেওয়ার পরে আশা করবে যে রেজাল্ট হবে, চাকরি পাবে, তা না করে একটা নতুন রীতি হয়ে গেছে, কোর্টের পিছিয়ে ঘুরতে হবে, কলকাতাতে আন্দোলন করতে হবে, তারপরে যদি অনেক কষ্ট করে চাকরি পাবে তো চাকরি যাবে কি যাবে না তার জন্য আবার আগে ঘুমিয়ে থাকতে হবে, মানে টেনশনে থাকতে হবে। যা আপনারা বুঝতে পারছেন, 2016 সালে চাকরি পেয়েছিল, 2025 সালে অর্থাৎ 9 বছর পর তাদের চাকরি চলে গেল। তো এই নীতিগুলা কে করছে? পাবলিক করছে না সরকার করছে? এর আগে আমরাও চাকরি পেয়েছি, কিন্তু কেউ কোর্টে যাওয়ার সাহস পাইনি, কারণ সরকারি যে আইনগুলো তৈরি হতো না, একবারে সূক্ষ্মভাবে হতো, কোনো যেন কেউ কোর্টে যেতে না পারে, কোনো ভুলভাল থাকতো না। ঠিক আছে, এসএলএসটির দ্রুত নিয়োগের জন্য আমাদের যে কোর্টগুলোকে পেন্ডিং পড়ে আছে সেগুলো নিষ্পত্তি করে মাননীয়ার কাছে আমাদের আবদার যে তাড়াতাড়ি করে যেন আমাদের নিয়োগটা দিয়ে দেয়। যদি আপনারা দেখেন তাহলে এর থেকে বড় ধরনের আমরা আন্দোলন করব, আমরা রাজপথকে অচল করে দেব, আমরা গিয়ে বড় আন্দোলন করব, যাতে আমাদের যে ছোটো খাটো যে এগুলো রয়েছে, বাধা বিঘ্নগুলো রয়েছে, মাননীয় চাইলে সব কিছু করতে পারেন। এটা আমাদের সাথে দ্বিচারিতা করা হচ্ছে। আপনারা যেভাবে ছোটখাটো করে এই যে আন্দোলনগুলো করছেন, বিক্ষোভ সমাবেশ করছেন, রাজ্যের অন্যান্য জায়গায় কি এই ধরনের কিছু হচ্ছে? অবশ্যই প্রত্যেকটি জেলাতে হচ্ছে। তাহলে কি পরবর্তীতে আপনারা এক জায়গায় হয়ে বড় কোনো আন্দোলন করবেন? হ্যাঁ, আগামী 8 তারিখে আমাদের বিকাশ ভবনে অভিযান আছে, সেখানে আমরা প্রায় 15-20 হাজার আমরা চাকরির যোগ্য প্রার্থীকে আমরা আন্দোলন করি। কি আশা করছেন সেই আন্দোলনের পরে কোনো কিছু শুরু হবে? আমরা তো মাননীয়ার কাছে আশা করছি যে আমাদের সাথে যারা এই 9, 10, 11, 12 একাদশ দ্বাদশ যাদের হয়ে গেছে, ওদের রিকমেন্ডেশন লেটার পেয়ে গেছে, তা আমরা মাননীয়ার কাছে আমরা এটা আশাবাদী যে আমাদেরটাও দ্রুত নিষ্পত্তি করবেন। আমার নাম আতিউর রহমান, আমি একজন 7 এসএলএসটির যোগ্য প্রার্থী আরবিকে। কোন জায়গায় এই আন্দোলনটি করছেন আজকে? বর্তমানে আমরা রাহাতপুর হাই মাদ্রাসা দোমোহনাতে রাহাতপুরের অপোজিট সাইডে আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। কি দাবি রয়েছে আপনাদের? আমাদের প্রধান দাবি, আপারটার যত রকমের কেস আছে সবগুলোকে অতি তাড়াতাড়ি সুরাহা করে দ্রুত নিয়োগ চাই। কোনো রকমের বাহানা চায় না। মাননীয়া যদি চান তো নিজের ইচ্ছায় সব কিছু হতে পারে। যেরকম স্কুল সার্ভিস কমিশনের প্রাইমারিটা বললো যে তাদের পরিবারের দিকে তাকিয়ে ক্যান্সেল হবে না, অথচ 9, 10, 11, 12 যেটা WBSSC ছিল সেটাকে নিয়োগ রাখলো। আর আমাদের কেন এত তাল বাহানা? আমরা মাদ্রাসার ছেলে তাই বলে, নাকি মুসলিমদের ভোট ফ্রি মমতা ব্যানার্জি বা আমাদের মানে মুখ্যমন্ত্রী পেয়ে যান তার জন্য উনি নিয়োগ করতে চান না? আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে উনি নিয়োগ করতে চান না, যেন আমাদের উন্নতি না হয়, আমরা ওনার ভোট ব্যাংক হয়ে বোম মারার কাজে শুধু ব্যবহৃত হয়, শিক্ষিত না হতে পারি। আমাদের দাবি যদি না মেনে নেওয়া হয় তাহলে আগামী বিধানসভাতে দেখিয়ে দেব যে মুসলিমদের ক্ষমতা কি। কারণ যুগ যুগ ধরে প্রমাণিত পশ্চিমবঙ্গে সেই মুখ্যমন্ত্রী পদে আছে যার দিকে সংখ্যা লঘুদের ভোট আছে। সে কংগ্রেসের আমল বলেন বা সিপিএম এর আমল বলে থাকেন বা বর্তমানে মমতার আমল, মমতা নিজেও এই কথাটা অস্বীকার করতে পারবে না যে উনি সংখ্যালঘুর ভোট ছাড়া মুখ্যমন্ত্রী হয়ে আছে। আমার পরিচয় মোহাম্মদ কামাল উদ্দিন, আমি একজন আপার প্রাইমারি অ্যারাবিকের যোগ্য এসএলএসটি পরীক্ষার্থী এবং চাকরি পাওয়ার যোগ্য মেধা ছাত্র। শুধু আমি না, এখানকার আমরা সবাই যোগ্য।